মিথুন রাশি আদ্রা নক্ষত্র আপনাদের জীবনের খুব সামনেই চলে আসছে বিশাল বড় পরিবর্তন। জীবনের কোন কোন ক্ষেত্রে এই পরিবর্তন আপনার পক্ষে থাকবে আর কোন কোন ক্ষেত্রে এই পরিবর্তন আপনার বিপক্ষে যাবে, এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। তবে শুরুতেই একটা কথা বলে রাখি, বর্তমানে যে নক্ষত্র ওয়াইজ সিরিজ চলছে, আপনারা এই ভিডিওগুলি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আদ্রা নক্ষত্র, এই নক্ষত্রের মানুষের স্বভাব চরিত্র কী ধরনের হয়ে থাকে, আদ্রা নক্ষত্রের মেন্টালিটি কী, এই বিষয় নিয়ে প্রথমে একটু আলোচনা করার পর কি কি পরিবর্তন আপনাদের জীবনে অপেক্ষা করে রয়েছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যারা আদ্রা নক্ষত্রের মানুষ এবং বর্তমানে প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন, কি করলে আপনারা সমস্যার থেকে মুক্তি পেতে পারেন, সেই বিষয়েও কিছুটা আলোচনা করার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আদ্রা নক্ষত্র মিথুন রাশির 6 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রি পর্যন্ত এই নক্ষত্রের বিস্তার। আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রাহু এবং মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। আদ্রা নক্ষত্র নরগণ এবং তামসিক গুণের অধিকারী, বায়ু তত্ত্ব প্রভাবিত এই রাশি এবং আদ্রা নক্ষত্রের যোনি হচ্ছে কুকুর। এখানে একটা কথা বলে রাখবো, আপনার যদি আদ্রা নক্ষত্রে জন্ম এবং আপনার শুক্র যদি অত্যন্ত পীড়িত অবস্থায় থাকে, শুক্র যদি মঙ্গলের সান্নিধ্যে রয়েছে বা রাহুর সান্নিধ্যে রয়েছে বা কেতুর সান্নিধ্যে রয়েছে, কোনো রকমভাবে শুক্র আপনার অষ্টম ভাব ষষ্ঠ ভাব বা দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার চারিত্রিক দুর্বলতা সেটি প্রকাশ পেতে পারে। এই জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। ফিজিক্যাল রিলেশনের প্রতি অতিরিক্ত আগ্রহ, এই বিষয়টি কিন্তু আপনার তৈরি হতে পারে, যা দাম্পত্য জীবনের জন্য ভীষণ রকম অস্বস্তিকর। তবে সবার হবে এইরূপ বিষয় নয়। আদ্রা নক্ষত্রের প্রধান বৈশিষ্ট্য যদি বলা যায়, আপনারা কিন্তু ভীষণ রকম বুদ্ধিমান এবং বিশ্লেষণ ধর্মী। যে কোনো বিষয়ের গভীর নলেজ আপনারা অ্যাবজর্ব করতে চান। কেউ কোনো একটি কথা বলে দিল এবং আপনি চোখ বন্ধ করে ভরসা করলেন, এইরূপ কিন্তু নয়। প্রত্যেকটি কথা খুঁটিয়ে বিশ্লেষণ সেটি কিন্তু আপনি নিজের মনের ভেতর ভেতর করতে থাকেন। আপনি প্রশ্ন করতে ভালোবাসেন, সব কিছুর মূল এই বিষয়টি খোঁজার চেষ্টা সেটি কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আপনাদের তীক্ষ্ণ মেধা শক্তি এটাও রয়েছে, তবে সবসময় রাহু প্রভাবিত নক্ষত্র হওয়ার জন্য আপনাদের বুদ্ধিমত্তা সঠিক লাইনে যায় না। কিন্তু আপনি আপনার বুদ্ধিমত্তাকে যদি সঠিক লাইনে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সাকসেসের চূড়ায় এই নক্ষত্রের মানুষ কিন্তু উঠতে পারে। এমন সব কর্মকাণ্ড আদ্রা নক্ষত্রের মানুষ খুব চটজলদি করে ফেলে, যেটা অন্যান্য নক্ষত্রের মানুষের পক্ষে করা একেবারেই অসম্ভব। আপনারা সবসময় নতুনের প্রতি আগ্রহান্বিত, পুরনো ধ্যান ধারণা রীতিনীতি এগুলিকে সবসময় ব্রেক করার পথে আপনাদের জুড়ি মেলা ভার। আপনারা আবেগ চেপে রাখেন, কিন্তু সবসময়ই যে আবেগ চেপে রাখতে পারেন এইরূপ বিষয়ও ঘটে না। কিন্তু অনেক সময় আবেগকে চেপে রেখে নিজের ফোকাস সেটিকে যথাযথ রাখতে পারেন, এটা একটা অনেক ভালো গুণ। পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিবর্তন করার ক্ষমতা সেটি কিন্তু এই আদ্রা নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। সদা চঞ্চল, কর্মব্যস্ত, একসাথে প্রচুর কাজ করার ক্ষমতা সেটি কিন্তু আপনার মধ্যে রয়েছে। এবং আজকের এই মডার্ন যুগে যত রকমের মডার্নিস্টিক বিষয় আমাদের সামনে আসছে, সেই সমস্ত কাজে আপনারা অন্যান্য নক্ষত্রের চেয়ে অনেক বেশি এগিয়ে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। চরম সংকট মুহূর্তেও কিন্তু আপনারা নিজেদেরকে স্থির রাখতে পারেন। আপনারা কিভাবে সেই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারেন সেটার পথ নির্দেশ আপনারা নিজেরাই খুব জলদির মধ্যে বের করে নিতে পারেন। অন্যান্য নক্ষত্রের মানুষ যখন অত্যন্ত শোকে দুঃখে কাতর হয়ে পড়ে, তখনই কিন্তু আপনারা নিজেদের সংকটকে কাটিয়ে ওঠার নতুন নতুন কৌশল সেটাও গ্রহণ করতে পারেন। কঠিন সত্য মেনে নেওয়ার ক্ষমতা সেটি আপনাদের মধ্যে পর্যাপ্ত মাত্রায় রয়েছে। আবার এটাও অনেক ক্ষেত্রে দেখা যায়, আদ্রা নক্ষত্রের মানুষ গভীর সংকট আর সেই সংকটকে কাজে কিভাবে লাগানো যায় সেটার পথ অনুসন্ধান করার দিকে অনেক ক্ষেত্রে আপনাদের মনোনিবেশ সেটা দেখতে পাওয়া যায়। টেকনোলজির ব্যবহারে আপনারা কিন্তু অন্যান্য রাশি নক্ষত্রের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছেন। আবেগের চেয়ে যুক্তি বড়, এটা আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন। তবে আপনাদের জীবনে কিন্তু হঠাৎ হঠাৎ মোড়, এই বিষয়টি চলে আসতে পারে। আপনি
খুব ভালো একটা জায়গায় কর্ম করছেন, কিন্তু হঠাৎ করে কোথার থেকে কি হয়ে গেল, আপনার কর্ম সেটা চলে গেল। খুব সুন্দর ব্যবসা ক্ষেত্রে খুব সুন্দরভাবে আপনি আপনার প্রাতিষ্ঠানিক রূপ দিতে পেরেছেন, ভালো প্রফিট হচ্ছে, কিন্তু কিভাবে কি হয়ে গেল আপনি বুঝতে পারছেন না। আপনার ভালো ব্যবসা হঠাৎ করে ধীরে ধীরে নামতে শুরু করছে। এই ধরনের প্রবলেম বা জীবনে হঠাৎ ভালো আর তাৎক্ষণিকভাবে নিচে নেমে যাওয়া, এই ধরনের ঘটনা কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষের সাথে বারবার ঘটে। আপনারা কিন্তু আপোষহীন যোদ্ধা, কখনোই আপোষ করতে চান না, অন্যায় সেটা মেনে নিতে চান না। আপনাদের মধ্যে সবসময় অন্যায়ের প্রতিবাদ এই বিষয়টি দেখতে পাওয়া যায়, তবে সবসময় যে এই প্রতিবাদ শারীরিকভাবে হয় তা কিন্তু নয়। আপনাদের প্রতিবাদের ভাষা সেটি কিন্তু আপনার কলম হতে পারে, আপনার টেকনোলজির ব্যবহার হতে পারে, আপনার মন হতে পারে। ওভারঅল যদি বলা যায় সেক্ষেত্রে কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষের মধ্যে যে কোয়ালিটি রয়েছে, যে গুণ রয়েছে, যে বিশ্লেষণ ধর্মী রয়েছে, সেটা যদি সঠিক জায়গায় ব্যবহার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যেমন পজিটিভ পরিবর্তন করতে পারবেন, একই রকমভাবে দেশের মানুষ আপনাদের থেকে উপকৃত হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। প্রচুর বড় বড় আইটি সেক্টরে যে সমস্ত ইঞ্জিনিয়ার রয়েছে, যে সমস্ত বৈজ্ঞানিক রয়েছে, তাদের অনেকেরই কিন্তু আদ্রা নক্ষত্রে জন্ম। কারণ নতুনকে গ্রহণ করা এবং পুরনোকে ব্রেক করে নতুন কিছুর প্রতি আগ্রহ, সেটি কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আপনাদের সামনের দিনে কিন্তু বেশ কিছু পজিটিভ পরিবর্তন সেটা আসবে। যেমন শিক্ষাক্ষেত্রে আপনি যদি সায়েন্স, আইটি, ইঞ্জিনিয়ারিং, ডাটা, রিসার্চ এই সমস্ত শিক্ষাক্ষেত্রে গ্রহণ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট সেটি আশা করতে পারেন। আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র এবং বর্তমান প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করার জন্য রাহুর জুড়ে মেলা ভার। সুতরাং এই সমস্ত সেক্টরে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু ভালো রেজাল্ট হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। যারা রিসার্চ করছেন, দীর্ঘদিন ধরে কোনো একটি গভীর বিষয়ের উপর মনোনিবেশ করে যাচ্ছেন, তারা কিন্তু ভালো রেজাল্ট বর্তমান সময়ে আশা করতে পারেন। একটা বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, আপনাদের ফোকাস সেটি যেন নষ্ট না হয়। আপনারা অত্যন্ত কৌতূহলী একটা বিষয়ে জ্ঞান আহরণ করতে করতে অপর বিষয়ের উপর আপনাদের মনোনিবেশ হয়ে যায়, তার ফলে আপনি কিভাবে শুরু করেছিলেন সেটা আপনার আর মনে থাকে না। এটি কিন্তু আপনাদের কেরিয়ারের পথে ভীষণ রকম বাধা সৃষ্টি করতে পারে। যারা আইটি সেক্টর, সায়েন্স, টেকনোলজি, ডাটা এই সমস্ত জায়গায় পড়াশোনা করছেন, আপনারা কিন্তু আপনাদের লক্ষ্য এক জায়গায় স্থির রাখুন, সেক্ষেত্রেই কিন্তু পজিটিভ রেজাল্ট সেটি ডেফিনেটলি আপনাদের আসতে পারে। যাদের কম্পিটিটিভ এক্সাম রয়েছে, বিশেষ করে আইটি সেক্টর বা ইঞ্জিনিয়ারিং লাইনে চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে যারা পরিশ্রম করছেন, তাদের কাছে কিন্তু মার্চের পর গোল্ডেন অপরচুনিটি এটা বলা যেতে পারে। আপনাদের এই সময়সীমায় রাহু সে কিন্তু মিথুন রাশির ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছে, অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করে রয়েছে, এবং রাহু অনেক বেশি পাওয়ারফুল। সুতরাং কম্পিটিটিভ এক্সামের জন্য আপনাদের কিন্তু পজিটিভ রেজাল্ট এটি আশা করা যায়। এপ্রিলের পর যদি আপনাদের কোনো এক্সাম থাকে তাহলে কিন্তু সেই এক্সাম উত্তীর্ণ হওয়ার চান্স সেটি অধিকতর, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। সুতরাং আপনারা লক্ষ্য স্থির রাখুন, আর লক্ষ্য স্থির রেখে আপনারা দীর্ঘ পরিকল্পনা এবং পরিশ্রম এটা করে যান। অনেক সময় কি হয়, আদ্রা নক্ষত্রের মানুষের মধ্যে একটা ওভার কনফিডেন্স এই বিষয়টি চলে আসে, আমি এটা জানি, এটা আমার ভুল হবে না, এই মানসিকতা আপনাদের অনেক সময় গ্রাস করে। তার ফলে কিন্তু জানা কোশ্চেনের ভুল অ্যান্সার আপনারা অনেক সময় দেন এবং পরে আফসোস করতে হয়। এই জায়গাতে একটা কথা বলবো, সুপার কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, আপনারা কনফিডেন্স এটা তো রাখুন, কিন্তু ওভার কনফিডেন্স যাতে আপনাকে গ্রাস করতে না পারে এটার প্রতি বিশেষ খেয়াল সেটাও আপনাদেরকে রাখতে হবে। নতুন কিছু শিক্ষা এটা আপনাদের জন্য ভীষণ প্রয়োজনীয়, কিন্তু আপনি যেটা শিখছেন সেটা আপনার কেরিয়ার তৈরি করতে পারে। নতুনের প্রতি আকর্ষণ এটা আপনার তীব্রভাবে রয়েছে, কিন্তু সেই আকর্ষণ কিছু দিনের জন্য আপনাকে স্টপ করতে হবে। যতদিন না আপনার এক্সাম হয়ে যাচ্ছে, আপনাদের অনুসন্ধিৎসু মন সব সময় নতুনের প্রতি আগ্রহান্বিত, কিন্তু এটা আপনাদের আখেরে ক্ষতি করতে পারে। এই বিষয়টি আপনাদেরকে যথাযথভাবে খেয়াল রাখতে হবে। বিশেষ করে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু যদি আপনার নেগেটিভভাবে থাকে তাহলে কিন্তু আপনি লক্ষ্যে স্থির থাকতে পারবেন না। এখানে একটা কথা বলে রাখি,
বর্তমানে এই চ্যানেলেই শিক্ষা এবং কেরিয়ার এই বিষয়ের উপর ডিপলি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিসমূলক ভিডিও আসছে, ওই সিরিজটি আপনারা দেখতে পারেন। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, মাধ্যমিকের পর কোন লাইন নিয়ে পড়লে আপনার চাকরি হতে পারে, আপনার বার্থ চার্ট অনুযায়ী কোন থিমের উপর পড়লে আপনি ভালো কেরিয়ার তৈরি করতে পারেন, এই বিষয়ের উপর সিরিজ চলে এসছে অলরেডি। ওই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন, সেক্ষেত্রে আপনার উপকারে আসবে। স্বাস্থ্যর বিষয়ে যদি বলা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যালার্জিজাত কিছু সমস্যা সেটি বর্তমানে চলে আসতে পারে। মানসিকভাবে আপনারা অনেক বেশি শক্তিশালী, কিন্তু অনেক সময় অকারণ চাপ মনের উপর তৈরি করে ফেলেন, যার ফলে একঘেয়েমি এবং পড়ায় অনীহা এই বিষয়টি চলে আসে। তো সুতরাং আপনাদেরকে সবসময় তরতাজা এই বিষয়টি থাকতে হবে। পর্যাপ্ত ঘুম এটার ভীষণ প্রয়োজন। আর্দ্র নক্ষত্রের মানুষ কিন্তু দিনের চেয়ে রাতে পড়তে বেশি পছন্দ করে, কিন্তু অত্যন্ত রাত জাগার ফলে আপনার শরীর সেটা কিন্তু খারাপ হতে পারে। এই জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। পর্যাপ্ত ঘুম এটা আপনাদের ভীষণ রকম দরকার। উদ্বেগ, টেনশন এই সমস্ত জায়গা থেকে আপনাদেরকে একটু দূরত্ব মেনটেন করে চলতে হবে। বরং কিছুটা যদি ধ্যান মেডিটেশন করেন, সেটা আপনাদের জন্য অনেক বেশি পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। তাছাড়া নিয়মিত শরীরচর্চার মধ্যে থাকলে আপনার ব্রেন সুস্থ থাকবে, তার সাথে সাথে শরীরও সুস্থ থাকবে এবং আপনারা একটা লক্ষ্যে স্থির থাকতে পারবেন। আর্থিক দিয়ে সামনের দিনটি কিন্তু আর্দ্র নক্ষত্রে ভীষণ পজিটিভ যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। টেকনোলজি রিলেটেড যে কোনো কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন, হতেই পারে আপনি আপনার ছোট্ট গ্রামে পাড়ার দোকানে একটা অনলাইনের বিজনেস করে বসে আছেন, মার্চের পর কিন্তু সেখানে গ্রো এই বিষয়টি আপনি দেখতে পাবেন। অথবা আপনি আইটি সেক্টরে কোনো বড় অফিসার, আপনি দেখবেন মার্চের পর আপনার দায়িত্ব সেটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে এবং এই দায়িত্ব আপনি পালন করলে দ্রুত প্রমোশন এটিও আসবে। আকস্মিক যেটা আপনি ভাবেননি সেই ধরনের কর্মক্ষেত্রে পজিটিভ পরিবর্তন সেটি কিন্তু মার্চের পর আসতে পারে। একটা বিষয় খেয়াল রাখবেন, কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। যদিও আদ্রা নক্ষত্রের মানুষ এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না, কিন্তু আপনি বর্তমানে যে কোম্পানিতে রয়েছেন, যে জায়গায় রয়েছেন, সেখানে সব কিছু ঠিকঠাক সেট আপ হয়ে গেছে, আপনি নতুনকে গ্রহণ করতে পারছেন না, এইরূপ পরিস্থিতি আপনার তৈরি হতে পারে। তো যদি আপনাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম চলে আসে, সেক্ষেত্রে নতুনকে গ্রহণ করুন, পজিটিভ রেজাল্ট পাওয়ার প্রবাবিলিটি সেটা অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বর্তমানে আপনারা একটু দূরত্ব মেনটেন করে চলার চেষ্টা করবেন। হ্যাঁ, বিনিয়োগ অবশ্যই করবেন, কিন্তু ক্যালকুলেটিভ রিস্ক এটা বর্তমান সময়ে আপনাদেরকে নিতে হবে। আবেগের বসে সিদ্ধান্ত নিয়ে ফেললেন এবং মোটা অর্থ কোনো একটা জায়গায় লগ্নি করলেন, তাতে কিন্তু আখেরে আপনাদের অর্থ লস হওয়ার প্রবাবিলিটি সেটা তৈরি হয়ে রয়েছে। বিশেষ করে রাহু, বৃহস্পতি, শুক্র এই তিনটি গ্রহ যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অত্যন্ত নেগেটিভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু বর্তমানে রিস্কি ইনভেস্টমেন্ট থেকে আপনাদেরকে দূরত্ব মেনটেন করে চলতে হবে। কাজের ধরন সেটা কিন্তু আপনার বর্তমানে পরিবর্তন হতে পারে, সিটি সেটা আপনার পরিবর্তন হতে পারে, বসের সাথে অকারণে ঝুট ঝামেলা সেটিও কিন্তু আপনি নিজেই ক্রিয়েট করে ফেলতে পারেন। তো সুতরাং এই সমস্ত জায়গাগুলিকে আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। ওভারঅল যদি বলা যায়, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্রের মানুষের জীবনে কিন্তু পজিটিভ পরিবর্তন সেটি অধিক মাত্রায় দেখতে পাওয়া যাবে। আর যে জায়গায় সমস্যা তৈরি হচ্ছে, সেই জায়গায় সমস্যা আপনি নিজেই তৈরি করছেন, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু 2026 সাল আপনাদের জন্য যথেষ্টই পজিটিভ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ব্যক্তিগতভাবে নিজেদের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।